যেদিন দিনের বেলা রান্না না হয় ওই দিন রাতের বেলায় এত রাত হয় রান্না করতে করতে, আর মনে হয় যে আমরা পরদিনের জন্য রান্না করছি। তো গতকাল যেহেতু আমি দিনের বেলা কিছু রান্না করিনি, তো তাই রাতের বেলা রান্না করতে হলো। আর আমরা বেশিরভাগ সময় রাতের বেলায় বাজার করে নিয়ে আসে অফিস থেকে আসার সময়। তো যার জন্য আমাদের যেদিন মাছ আনা হয় বা বাজার যেদিন আনা হয় রাতের বেলায় রান্না করা হয়। তো গতকাল দেখো অনেক কিছু নিয়ে এসেছে, আর দেখো এখানে আমলা নিয়েছে আমার জন্য। আর আমলাগুলি মানে একদম বড় বড় ছিল, পেয়ারার মতো দেখতে। আর এখানে নিয়েছে উস্তে, তারপরে কাঁচা লঙ্কা, ডাঁটা, তারপরে কুমড়ো ডাঁটা, তারপরে কুমড়, আর নিয়েছে আমার জন্য মাছ। আর দেখো মাছগুলি অনেকটাই ফ্রেশ ছিল, আর এগুলি আমি গুছিয়ে রাখছিলাম। আর তখন অনেক রাত হয়ে গেছিলো, যখন ঘরে এসেছে তখন মনে হয় বাজে প্রায় 9টার মতো। তারপর সব কিছু গুছিয়ে আমি রান্না বসাতে বসাতে প্রায় 10টা বেজে গেছে। এদিকে আমি মানে উস্তে আলু ভাজি করেছি আর টমেটো দিয়ে ডাল করেছি, আর এই যে এদিকে দেখো আমার মানে কাজ করে দিচ্ছে। সত্যি অনেকটা হেল্প হয়েছে আমার, মানে কুমড়ো ডাঁটাগুলি কেটে দিয়েছে, যার জন্য সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর সকালবেলা সত্যি ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না, মানে মনে হয় যে আজকে যদি কাজ অফিস বন্ধ থাকতো। তো তারপর উঠে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম রান্নার কাজে। আর আজকে রান্না করেছি ডাঁটা, তারপরে সব সবজি দিয়ে একটা সবজি করেছি। আর ওই সবজিটা খেতে বেশ ভালো পাই। আর প্রথম প্রথম আমি সবজিতে চিনি দিতাম, এখন একদমই চিনি দিই না। তো আমি মিষ্টি আলু দিয়েছিলাম, দেখছিলাম যে লবণ বা মিষ্টি ঠিক আছে কিনা। তো এদিকে প্রথমে একটু টেস্ট করে দেখি যে লবণ কম, তারপর দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু হাত ধুয়ে দিয়েছি, তো এটা মানে ক্যাপচার করিনি, তো ভাববে না কেউ যে এমনি খেয়ে আবার ধরে নিয়েছি। আর এখানে দিয়েছি আমুলের ঘি, আর চামচ নেওয়ার সময় ছিল না। আর দেখো রেডি হয়ে বসে আছে, আমার রান্না তখনও হয়নি। প্রত্যেক দিন সকালবেলার মানে ঘটনা এটা, মানে প্রত্যেক দিন ও রেডি হয়ে বসে থাকে, আর আমি বলি যে আর একটু আর একটু। তারপর তাড়াহুড়ো করে ভাত দিয়ে দিচ্ছিলাম। আর আমার তো আজকে গতকাল যে ডাঁটাগুলি এনেছে ওই ডাঁটাগুলির পাতা, মানে ডাঁটা পাতাগুলি দেখে আমার এত ইচ্ছে হচ্ছিলো যে শুটকি দিয়ে খেতে। ভাবছিলাম যে আজকে যখন ওকে অফিসে চলে যাবে তখন ওইগুলি দিয়ে আমার জন্য শুটকি রান্না করব। আর আমি ডাঁটা পাতা বলো, কুমড়ো পাতা বলো বা লাউ পাতা বলো, মানে সব পাতার ভর্তা, তারপরে মানে সব কিছু আমার এত ভালো লাগে। কিন্তু ও যেহেতু খায় না মাছ বা শুটকি দিয়ে রান্না করলে, তাই আমি বেশিরভাগ সময় ফেলেই দিই। আর নিরামিষ আমার কাছে ভালো লাগে না, শুটকি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর ও বেশি পছন্দ করে না, কিন্তু আমার অনেক পছন্দ। তারপর ভাবলাম যে ও যখন অফিসে চলে যাবে এই পাতাগুলি দিয়ে শাক করব। আর এদিকে ওকে আমি অফিসের জন্য মানে ভাজি একটু বেশি দিয়ে দিয়েছিলাম, যার জন্য বলছিল যে কমিয়ে নিতে। আর কমাতে গিয়ে আমি ভুলে গেছি যে এটা একদম গরম ছিল, আর এখানে আমার হাতে লেগে গেছে। আর তারপর সব কিছু অফিসে সব কিছু গুছিয়ে দিলাম। আর হঠাৎ মনে পড়লো ওই দিন যে মিষ্টি এনেছিল, তো এগুলি ফ্রিজে ছিল, তো আমি বলছিলাম যে একটা খেয়ে যাও। তো আর ওনার তো আর খুশি ধরে না, তারপরে একটা দিয়ে দিয়েছি। আর এদিকে অফিসে সব কিছু রেডি করে দিয়েছি, আর ও চলে যাচ্ছে অফিসে। আর অফিসে যাওয়ার পর আমার কাজ শেষ হয় না, আমার অনেক সময় মনে হয় যে আমিও নিরামিষ মানে খেয়ে নিই, কারণ আবার রান্না করলে 12টা তো এমনি বেজে যায়, সব কিছু আবার গুছিয়ে রান্না করতে হবে। তো দেখো এদিকে মানে দোকান খোলাই ছিল, তো নিরামিষে সব কিছু গুছিয়ে তারপরে আমি আমার জন্য ড্রিঙ্ক বানিয়ে নিলাম, কারণ ও অফিসে যাওয়ার পরেই খাই। আর যাওয়ার আগে তো মানে কি বলবো, এত তাড়াহুড়ো থাকে, রান্না করেই দিতে পারি না। আর আমি ড্রিঙ্ক খাবো দূরে থাক, তো অফিসে গেলেই খাই। তো এখানে বানিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আজকেরটা অনেকটা বেশি মানে তেতো হয়ে গেছে, কারণ হলুদটা একটু বেশি পড়ে গেছে, যার জন্য আমার কাশি উঠে গেছিলো। তো সত্যি অনেক বেশি তেতো হয়ে গেছে। আর আমড়াগুলি তো দেখেছো অনেক বড় বড়, তো তার জন্য একটু মানে টেস্টটা একটু বাজে হয়েছিল। তারপর খেয়ে নিলাম, খেয়ে এদিকে ডাঁটা পাতাগুলি ধুয়ে নিলাম। আর ধুয়ে মা বলেছে যে এগুলি নাকি আস্তে আস্তে দিয়ে দিতে, আর আমি বলছিলাম যে না একটু কেটে দেব যদি পরে সিদ্ধ না হয়। আর মাকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে রান্না করব, তো রেসিপি বলে দিয়েছে। তো ওই মতোই আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে মানে 2টা শুটকি নিয়েছি আর 3টা লঙ্কা নিয়েছি, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, যার জন্য 3টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি কিছুটা রসুন কোয়া। আর এই যে দেখো আমার রান্না হয়েও গেছে, তো অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। তারপর সব কিছু গুছিয়ে ফ্যান চালিয়ে একটু বসেছি, তারপর আবার শুরু হবে দুপুরের কাজ। তো টাটা, সবাই ভালো থেকো।